জনতার এমপির আগমন, জনতার এমপির আগমন। ঐতিহ্যবাহী ফান্দক দরবার শরীফ 2 দিন ব্যাপী পবিত্র ইসালে সওয়াব উপলক্ষে সমাদৃত বৃহৎ আজিমুসান ঐতিহ্যবাহী ফান্দকের সভা। আজকে যারা এখন উপস্থিত হয়েছেন, আমরা কি আসল না নকল? আমরা আসল। আমাদের ব্যক্তিত্বের স্বকীয়তা আছে, আমাদের অস্তিত্বের দাম আছে, আমাদের আদর্শের মূল্যায়ন আছে। আমরা যখন কথা বলি, কাউকে ভয় পেয়ে কথা বলি না। কথা বলেন ঠিক ঠিক না বলেন? আমরা হাদি নিয়ে চলি, কিন্তু কারো ডোনেশন নিয়ে ঈমান বিক্রি করি না। সুন্নাতের এই কঠিন মুহূর্তে হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ রাখতে হবে, মুখে মুখ রাখতে হবে, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। এই মিশনের বিপরীতে যারা যাবে, অর্থ পেয়ে যারা ঈমানকে বিক্রি করে দিবে, এদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ পড়ে গেছে, চোখ গাল পর্যন্ত জ্বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, চোখ দুইটা ভালো করে দেন। আল্লাহর হাবিব বললেন, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি 2টা চোখ চাই। সাহাবা একরাম আমার নবীর কাছে আসার পরে আল্লাহর হাবিবের হাত মোবারকের মধ্যে 2টা জ্বলন্ত চক্ষুকে হাতে নিলেন। নেওয়ার পরে আমার নবীজির থুতু মুবারকটারে চতুর্পাশে ঘুরাইয়া আমার নবী জ্বলন্ত চোখটারে থুতু মুবারক কলে দিয়া লাগাইয়া দিলেন। এবার আমার নবী বলেন, ও সাহাবী রে, তুমি যে চোখ চাইলে আমি চোখটা গোড়ার মধ্যে লাগাইয়া দিলাম, এখন বলো না চোখ দিয়ে তুমি দেখোনি? ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ দিয়া দেখি। কয় কেমন দেখো? কয় আগের চাইতে আরো ভালো দেখি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, এ সাহাবী, দুনিয়ার সবাই জান্নাতের পাগল, তুমি জান্নাত না চাইয়া 2টা চোখ চাইলা কেন? সাহাবী ডাক দিয়া কি, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী আপনার, যেই কাতাদা আপনার সঙ্গে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার সঙ্গে ইফতার করে, যেই কাতাদা আপনার সঙ্গে জিহাদের ময়দানে এসেছে, যেই সাহাবা আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে এসে চোখের কুরবানি দিয়েছে, আর যেই কাতাদার চোখ আপনি মায়া কইরা চোখ লাগাইয়া দিবেন, এই কাতাদার জান্নাত চাওয়া লাগে না, অটোমেটিকলি তো জান্নাত অবধারিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে ভালোবাসা কেমন লাগে, কনফিডেন্স কেমন? আল্লাহর